আলহামদুলিল্লাহ, ভারতবর্ষ স্বাধীন করবার সময় 1947 সালের যে আন্দোলন এবং ভারত স্বাধীন হওয়া, তার মুখ্য ভূমিকায় মাওলানা আবুল কালাম আজাদ হিন্দু মুসলমানকে একত্রিত করে ইংরেজ বিরোধী তীব্র প্রতিবাদ করে তিনি যেমন বক্তব্য রাখতেন এবং তিনি যেমন মানুষকে ইংরেজ বিরোধী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, সেই সঙ্গে সঙ্গে লেখালেখনির ভিতরে আল হিলাল নামক পত্রিকাও তিনি বার করে তার মাধ্যমেও ইংরেজদের কুকর্ম এবং তাদের বিতাড়িত করা এবং ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে একত্রিত হয়ে থাকা এবং ভারত স্বাধীন করা, এটাই ছিল তার মূল লক্ষ্য। এবং তিনি করেছিলেন বলেই ভারতবর্ষের তৎকালীন সমস্ত নেতারা তাকে জাতীয় কংগ্রেসের একজন মুখপাত্র হিসাবে এবং তারা সিদ্ধান্ত করে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হিসাবে তাকে নির্বাচিত করা হয়। যেমন মাওলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফফার খান সাহেব, মহাত্মা গান্ধীর সঙ্গে তার মধুর সম্পর্ক, সীমান্ত গান্ধী বলা হতো। তিনি খোদাই খিদমতগার বলে একটা সংগঠন করেছিলেন। এই সংগঠনের সদস্যদের এইভাবেই তৈরি করেছিলেন যে যাতে তারা ইংরেজ বিরোধী এবং জীবনের বাজি রেখে লড়াই আন্দোলন করে ভারতবর্ষ স্বাধীন করে, সেই ভাবনা নিয়ে তিনি সমাজে যেমন খোদাই খিদমতগার সংগঠনের মাধ্যমে শুধু ভারত স্বাধীন নয়, সেই সঙ্গে সমাজ সেবামূলক কাজেও তাদেরকে তিনি যুক্ত করেছিলেন। আরো একজন বিশিষ্ট মহামানব, তার যে অবদান হিন্দু মুসলমানের ঐক্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের মানুষ সুখে শান্তিতে থাকবে, সেই ভাবনার মানুষ হাকিম আজমাল খান সাহেব। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের যেমন সভাপতি, আর একদিকে মুসলিম লীগের তিনি সভাপতি এবং খেলাফত কমিটিরও সভাপতি, অর্থাৎ তিনটে পদে তিনটে রাজনৈতিক দল এবং সেবামূলক সংগঠনের সভাপতির দায়িত্বে থেকে সে মানুষটা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তার একটা বিশেষ ভূমিকা পালন করে এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠান তার বিশেষ ভূমিকায় প্রতিষ্ঠিত হলো। তিনি এত বড় পদে থেকে ভারতবর্ষের মানুষকে একত্রিত হয়ে থাকবার জন্য আহ্বান জানিয়ে তিনি ভারতের জন্য যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। আব্বাস তৈয়বজি সাহেব ভারতবর্ষ স্বাধীনতায় যে বিশেষ বিশেষ মুসলিম নেতাদের অবদান, তার মধ্যে একজন বিশিষ্ট নেতা এবং ত্যাগ স্বীকার করা মানুষ, যিনি ইংরেজের ব্রিটিশদের সময় একটা বিরাট পদে অর্থাৎ বিচারপতির পদে থাকা মানুষ, সেই মানুষটাও বিচারপতির পদ ছেড়ে মানুষের স্বাধীন করবার এই আন্দোলনে যোগ দিয়ে আজ ভারতবর্ষ স্বাধীন করে তিনি চিরবিদায় নিয়েছেন। তাকে স্মরণ রেখে তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যখন মহাত্মা গান্ধী জাতির জনক গ্রেফতার হন, সে সময় তার মুক্তির জন্যে 1930 সালে তিনি যে আন্দোলন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন ডান্ডি মার্চ নামক, সেই নেতৃত্ব দেওয়া মানুষ আব্বাস তৈয়বজি সাহেব। ভারত স্বাধীনতায় সমস্ত ধর্মের মানুষের আছে, সেই সঙ্গে আমি একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মদিনা ইউনিভার্সিটির শাইখুল হাদিস, সেই পদ ছেড়ে ভারত স্বাধীন করতে এসে জেলখানায় বন্দী হলেন মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। সৈয়দ হোসাইন আহমদ মাদানীকে শাইখুল ইসলাম বলা হয়, যিনি টু নেশন থিওরিকে বাদ দিয়ে, জাতি ভেদাভেদ ছেড়ে দিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে সম্মিলিত আন্দোলনের ডাক দিয়ে তিনি জমায়েত করেছিলেন। সেই জাতীয়তাবাদী নেতা এবং তেহার জেলে বন্দী হওয়া নেতা, মদিনা ইউনিভার্সিটির প্রধান শিক্ষকের পদ ছেড়ে দিয়ে বাড়ি চলে আসা, ভারতবর্ষ স্বাধীন করার জন্য এত বড় ত্যাগ, হব্বুল ওয়াতনে মিনাল ঈমান, আল্লাহ রসুলের কথা মোতাবিক দেশের স্বার্থে তিনি এই কাজটা করেছিলেন। আল্লাহ তার এই অবদানকে কবুল করুক এবং তার মর্যাদা রক্ষা করে সমস্ত ভেদাভেদ ভুলে আমাদের এক হয়ে থাকার তৌফিক দান করুক। ভারতবর্ষের আরো একজন বিশিষ্ট শিক্ষাবিদ ডাক্তার জাকির হোসেন, তিনি ইংরেজদের শিক্ষা ব্যবস্থাটাকে কাটছাট করে বা বাতিল করে মহাত্মা গান্ধীর রচিত নঈ তালিম বা বুনিয়াদী শিক্ষার প্রচার প্রসার করে সুনাম সুখ্যাতি অর্জন করেন এবং ভারতবর্ষের মানুষের কাছে সেই শিক্ষা পৌঁছে দেওয়ার যে অবদান, সেই অবদানের দিকে খেয়াল করে তৎকালীন সময় যারা নেতৃত্বে ছিলেন, তারা ভারতবর্ষের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে ডাক্তার জাকির হোসেন সাহেবকে তারা নির্বাচিত করেন। বদরুদ্দিন তৈয়বজি ইংরেজ বিরোধী একজন লড়াকু নেতা, বিশেষ করে তার যে একটা কঠোর ইংরেজ বিরোধী আন্দোলন, যিনি কংগ্রেসের 3 নম্বর সভাপতি, একজন মুসলমান হিসাবে বদরুদ্দিন তৈয়বজির নাম
সেদিনে আসে, সেটা ছিল 1887 খ্রিস্টাব্দ। সেই মানুষটার নিঃসন্দেহেই তৃতীয় সভাপতি হওয়া এবং একজন মুসলিম হিসাবে তার নিঃসন্দেহে ইংরেজ বিরোধী যে আন্দোলন এবং ভারতবর্ষের মানুষের জন্যে যে কাজ করণীয় সে কাজ করেছিলেন বলেই তৎকালীন সময় সেই ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত করে তাকে এই মূল্যবান পদে বসিয়েছিলেন। ভারতবর্ষের মহামানব ইংরেজ বিরুদ্ধে আন্দোলন করা যে সমস্ত মহাপুরুষরা ছিলেন তাদের মধ্যে একজনের নাম রফি আহমেদ কেদওয়াই সাহেব। তো রফি আহমেদ কেদওয়াই সাহেব উত্তরপ্রদেশের বাসিন্দা, তখন ছিল সেটা যুক্তপ্রদেশ। তো সে সময় মহাত্মা গান্ধীর সঙ্গে যুক্ত থেকে যে আন্দোলন গড়েছিলেন সেই আন্দোলনের ধারাবাহিকতা দেখে ইংরেজ বিরোধী আন্দোলন যেমন অসহযোগ আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন, এ দুটো আন্দোলনের মুখ্য ভূমিকায় থেকে তিনি যে ভারতবর্ষের সর্বস্তরের মানুষের প্রিয় নেতা হিসাবে নির্বাচিত হয়েছিলেন বলেই তার চিরস্মরণীয় রাখার জন্যে তার নামকরণ করে আমাদের কলকাতার জমিনে একটা রোড আছে, রফি আহমেদ কেদওয়াই রোড। অর্থাৎ সেই মহাপুরুষদের আমি যাদের নাম করেছি সেই সঙ্গে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, আপনার তিতুমীর, আশফাকুল্লাহ, এ সমস্ত মানুষ যারা তাদের মূল্যবান জীবন দিয়ে এবং তাদের মূল্যবান সময়কে জেলখানায় কাটিয়ে রাতের পর রাত খানাখন্দকের দিন যাপন করে ভারত স্বাধীন করে গেছেন, তাদের সবার প্রতি আগামী কাল বাদে পরশু 15ই আগস্ট তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রেখে যাওয়া অবদানকে না ভুলে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে যেমন স্বাধীন করে গেছেন তারা, আমরা যেন তেমন করে স্বাধীনভাবে বসবাস করতে পারি। আল্লাহ যেন আমাদের সবার মন মানসিকতা সেই রকম তৈরি করে এবং তাদের অবদানকে না ভুলে যাওয়ার মন আল্লাহ আমাদের তৈরি করে দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।